ভিডিওটা মন্দিরাকে দিয়ে শুরু করব, মারুকে দিয়ে শেষ করব। তো প্রথমেই বলি, কালকে মন্দিরার ভিডিওতে মন্দিরা একদম শেষের দিকে বলেছে যে না, আমি ক্ষমা চাইতে আসিনি, ও মেয়ের সঙ্গে যে প্র্যাঙ্কটা করেছে সেটা একদম ঠিক করেছে। প্রথম কথাই বলবো, তুমি তোমার মেয়ের সাথে প্র্যাঙ্ক করবে, শাসন করবে, অবশ্যই শাসন করবে, সেটা যে কি করবে সেটা তোমার ব্যাপার। তুমি সোশ্যাল মিডিয়াতে দেখাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে, কন্ট্রোভার্সি করবে, ভিউয়ার্সদের মতো বলবে, তো ব্যাস, নো প্রবলেম। তুমি ক্ষমা যে চাইতে আসবে না বা চাইবে না সেটা সবাই জানে। আর ক্ষমা চাইবে কেন? তুমি তোমার মেয়েকে শাসন করেছো, সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছো, সেই কন্টেন্ট করেছো, তার জন্য ক্ষমা চাইবে কেন? এটার কোনো প্রশ্নই আসে না। আর রইল বাকি তোমার হাসিটা, লাস্টের হাসিটা তোমার দিদিভাইও বলে গেছে, শুধু আমার চোখে পড়েনি, শুধু ভিউয়ার্সদের চোখে পড়েনি, তুমি একদম লাস্টে একদম কটাক্ষের একটা মানে মুচকি হাসি যে দিয়েছো, কেউ মিস করেনি। আমার কমেন্ট বক্সে এসেও বলে গেছে তোমাদের এটা পুরো প্ল্যান করে একটা স্ক্রিপ্টেড লাইভ ছিল। বুঝতে পেরেছো? তোমাদের একটা স্ক্রিপ্টেড লাইভ ছিল ওটা, যার জন্য তুমি সবার শেষে বুঝতে পারোনি, ক্যামেরাটা বন্ধ হয়নি, একটু মুচকি হাসি দিয়ে দিয়েছো। এটা তোমার ভিউয়ার্সরা তোমাকেও বলেছে, আমার ভিউয়ার্সরা আমাকেও কমেন্ট করে বলে গেছে, ইভেন তোমার দিদিভাইও বলেছে যে সবার শেষের হাসিটার, হ্যাঁ ও একটুখানি অন্যরকম করে ব্যাখ্যা করেছে, কিন্তু হেসেছো যে সেটা কিন্তু কারুর চোখ এড়ায়নি। তো কি বলি, কি একটা কথা, ভিউজ যখন সবার পড়ে যাচ্ছে, সবার মানে তোমার দিদিভাইয়ের, মারুর, সব কি প্যাকড হয়ে গেছো, তিনজন প্যাকড হয়ে তলে তলে কন্টেন্ট তৈরি করছো, সেরকমই তো একটা আভাস পেলাম, সেরকমই মনে হচ্ছে যে তলে তলে সবটাই একদম স্ক্রিপ্টেড, পুরো নাটক করছো, কন্টেন্ট করছো। না, তার মধ্যেও আছে, কারণ মারু তোমাদের বাড়িতে যাচ্ছে না, এটাও একটা স্ক্রিপ্টেড নাটক, যে না গেলেই একটা কথা হবে, নাকি এটা সত্যিই ঘটনা। চলো, তুমি তোমার ভিডিওতে এইটুকুই বলার ছিল। তুমি কালকে 3 দিনের ভিডিও দিয়েছো, আবারও বলছি, তোমার পাঠা তুমি লেজে কাটবে না ঘাড়ে কাটবে, সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে এটাও ঠিক, তুমি সোশ্যাল মিডিয়াতে যদি ভুল কিছু দেখাও, যেমন তোমার মার ওই যে জিন্সের উপরে যে টপটা পরা, যদি আমি দেখেছিলাম না, আবারও বলছি, ভুল করেছিলে, ভিউয়ার্সরা বলেছিল, চোখে পড়েছে, তুমি যেমন ওইটুকু ওই যে এডিট করে বাদ দিতে হয়েছে তোমার, সেরকম তুমি ভুল কিছু দেখালে যেটা দর্শকদের মনে খারাপ লাগবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে হবে যেটা বলার দরকার আছে, অবশ্যই তারা বলবে। তুমি তোমার মতো দেখাবে, বড় ব্লগার, আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করব। বোঝাতে পারলাম? নিশ্চয়ই বোঝাতে পারলাম। আর ক্ষমা চাওয়া, সেটা কোনো প্রশ্নই আসে না। আর ক্ষমা চাইবেই বা কেন? আর ক্ষমা চাওয়ার মানুষও তুমি না, আর কেন ক্ষমা চাইবে? প্রশ্নই নেই, কারণ তুমি তো জানো যে তুমি কতটা কি করেছো, তুমি তো জানো তোমার মেয়ের এইসব কোনো ব্যাপারই না। আমি বলেছিলাম ও মানসিক একটা ট্রমায় চলে যেতে পারে, মানসিক একটা কষ্ট থেকে জ্বর আসতে পারে, আমি বলেছিলাম আমি ভুল। কেন বলো তো? সফট কর্নার থেকে বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওটা জয়ী, ওটা 5 লাখ চ্যানেলের ওনারের মেয়ে, ওর কাছে এসব কোনো ম্যাটারই করে না। পরে কোনেই হেসেছে আর ভিডিওগুলো দেখছে আর হাসছে, ওর কাছে এটা কোনো ম্যাটারই করে না। আবার তুমি কালকে ক্ল্যারিফিকেশান দিয়ে গেলে ভয় দেখাচ্ছি কিন্তু, আর ও কিন্তু সঙ্গে সঙ্গে কাজগুলো করছে। কত নাটক আর করবে? ভয় দেখালে ও ভয় পাবে কেন? ও তো বুঝে গেছে ওটা প্র্যাঙ্ক, তাহলে ও ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। উল্টে মনে হয় বলবে, বলোগে তোমরা তো এগুলো প্র্যাঙ্ক করেছো, মজা করছো, তাই না? যা বলবে সেটারই ব্যাখ্যা দেবো শুধু, ঠিক আছে? আর ভিডিও তোমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে, প্রায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই করেছে, কিন্তু তোমার বেশি খারাপ লেগেছে তোমার ওই দিদিভাইকে। তোমার ওই দিদিভাই যে কথাগুলো বলেছে, পরশুদিন রাতে লাইভ করেছে, তারপরে আবার সেগুলো প্রাইভেট করেছে, আবার বলে গেছে তোমাদের নিয়ে কিচ্ছু বলবে না, তারপরেও আবার বলেছে, আবার সরি চেয়েছে। মানে একজন বলছে সরি চাইবো না, আমি সরি চাইতে আসিনি, আর একজন অকপটে সরি চেয়ে গেছে। মানে সবটাই স্ক্রিপ্টেড। ফোন আলাপ যে হয়, তোমার দিদিভাই তো অন ক্যামেরায় বলেছে, হ্যাঁ ফোনে ওর সাথে কথাবার্তা হয়। তারপরে তোমার দিদিভাই কালকে আবার বলেছে যে তোমার ফোনটাও না, ভিডিওগুলো তোমার আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, সোমনাথেরটা আগে করেছি। বুঝতে পারো যে কতটা নাটক করলে এই কথাগুলো বলে। আর ওর কথা এখন আর কেউ বিশ্বাস করে না, কারণ ও প্রচুরবার অনেক কিছু কথা দিয়েছে, প্রচুরবার অনেক কথা ভেঙেছে, কারণ ওর কথা এখন আর কেউ খায় না,
সেটাও নিজেও বুঝতে পেরেছে যে ওর কথা মানুষের একটা বেস থাকে তো কথার, কিন্তু ওর দিনের পর দিন ও কথা দেয় এটা আর করব না, এক সপ্তাহের মধ্যেই দেখা যায় সেই কাজই করছে। তো অতএব ওই কথাটা বাদ। কিন্তু আমার যেন কোথাও মনে হলো তোমার সাথে মারুর একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা যেমন ঠিক সেরকম মারু আবার ওই দিদিভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করেছে, মানে একটু মাখো হয়েছে, এবং মনে হচ্ছে এইরকমভাবে ত্রিকোণ কোনো গট আপ গেম চলছে, এটা আমার মনে হলো, ভুলও হতে পারি। তো চলো আজকে তোমাকে এইটুকুই বলার ছিল যে পুরো স্ক্রিপ্টেড, অনেকেই বলছে তোমার হাসি তোমার ভিডিওতে ধরা পড়েছে। তো চলো মূল পর্বে যা যাক, আজকে মারুকে কটা কথা বল। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি বলতে মনটা ভালো নেই, কারণ আজকে পরপর তিনটে দিন আমাদের এখানে 3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলতে 3টে খুব কাছের মানুষ চলে গেছে। কাছের মানুষ হচ্ছে পরিচিত মানুষ। প্রথম একজন, সবই ফেসবুকে দেখছি, প্রথমে একজন রঞ্জিত দা, উনি ভুগছিলেন একটু বার্ধক্যজনিত, কিন্তু চলে যাওয়ার মতো বয়স হয়েছিল না, ভীষণভাবে ভুগছিলেন, হঠাৎ করে প্রয়াণ তার। অবাক লাগলো দেখলাম, কারণ ছোটোবেলা না বড়োবেলার থেকে ওনার একটা ওষুধের দোকান ছিল, এবং সেই দোকানে যাতায়াত, দাদা বলে ডাকতাম, খুব মজা করতাম, ভালো মজার একটা মানুষ ছিল, চলে গেল। তারপরের দিন খবর পেলাম, মানে এই ফেসবুকের মাধ্যমেই আপডেট পেলাম, আমার আরেকজন দাদা স্নেহাশিস দা, সেও মানে ইসের সাথে, মানে কি বলবো, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, ভীষণ সোশ্যাল ওয়ার্ক করতো, ভীষণ ভালো একটা মানুষ, প্রচুর দান ধ্যান করতেন, এবং ভালো অ্যাজ এ ভালো মানুষ হিসাবে, 2টো মেয়ে, তারও আমার সেদিন মতো বয়স, সেও শুনলাম কিডনির সমস্যায় ভুগছিল। আমি ফেসবুকে একটা ছবি দিয়েছি তার, আমি এইবার পুষ্প প্রদর্শনীতেও পুরো উনি অর্গানাইজ করতো, এবং এই যে পুষ্প প্রদর্শনীর একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে স্নেহাশিস দা পুরোটা ছিল, এবং শিল্পীর সঙ্গে নিয়ে গিয়ে আমাকে ভিডিও করিয়ে দিয়েছে। সেই মানুষটাও চলে গেছে। সবথেকে কষ্টের হচ্ছে কালকে সকালবেলা উঠে শুনলাম আমাদের এখানে আরেকটি ছেলে, একদম বাচ্চা ছেলে, সদ্য বিয়ে করেছে, বাচ্চাটার বয়স 5-7 বছর, কি 5-7 বছরই হবে, বিয়ে করেছে, হঠাৎ কালকে ডিউটিতে যাচ্ছিল, ফুল স্পিডে মোটরসাইকেলে ভোর 5টার সময় যাচ্ছিল, উল্টো দিক থেকে বালি ভর্তি ভ্যান ছিল, মোটর ভ্যান, সেই ভ্যানের সাথে মুখোমুখি একদম স্পট ডেথ। সেও আমার খুব কাছে ছিল, সে রোড কন্ট্রাক্টর ছিল, আমাদের বাড়ির সামনে যে রোডটা হাইড্রেনটা হয়েছে তখন ও পুরো কন্ট্রাক্টটা ওই করেছে, এবং আমার লিচুতলা ছিল নিচে, তখন এই ঘরটা ছিল না, নিচে একটা লিচুতলা ছিল, সেই লিচুতলায় এসে গাড়িটা রেখে আমরা অনেক গল্প করেছি, চা খেয়েছি, আড্ডা মেরেছি। বলতো বৌদি ছেলেকে দার্জিলিং স্কুলে দেবো, ওকে মানুষ করব, আমাদের জীবন তো এইভাবেই, ওর কন্ট্রাক্টারই করতো। যাই হোক, একটুখানি আজকালকার দিনের ছেলে তো বুঝতেই পারো, সেরকম মানে হাইফাই পড়াশোনা করেনি, বলছে আমরা তো করতে পারিনি বৌদি, কিন্তু আমার ছেলেটাকে মানুষ করবো। কত কথা, কি খারাপ লাগছিল। কত বয়স হবে, 34-35 কি তা এরকমই হবে, এর থেকে বেশি না, 36-37 এরকম। হঠাৎ করে দেখছি ফেসবুকে তারও ছবি। হ্যাঁ, আমাদের থেকে অনেকটা দূরেই, একজন এক একটা জায়গায় থাকে, কিন্তু ফেসবুকের মাধ্যমে যখন দেখছি না, এই লাস্টের যে ছেলেটা লালটা, ওর নাম, ডাকনাম লালটা, ওর কথাটা বাড়িতে এসে একজন আমার হাজব্যান্ডের বন্ধু এসে বললো যে জানেন বৌদি এরকম, কি বলছেন, বলছে হ্যাঁ। তো যাই হোক, খুব খারাপ খবর 3টে ছিল, কিন্তু তবুও দেখো সময় তো থেমে থাকে না, সময় তো তার মতো বয়েই চলে, আমাদেরও সময় বয়ে চলেছে। তাই জন্য কালকে দুপুরবেলাটা তোমরা দেখেছো, বিকালে ভিডিও আসেনি, আস্তে আস্তে 9টায় এসছে, কারণ কালকে সারাদিনটা শুয়েই ছিলাম। যাই হোক, এবার মূল টপিকে আসি, কারণ দেখো সময়ের মতো চলবে, সময় তো আর থেমে থাকবে না। তো এবার বলি, শেষমেশ তেল কই হলো, তেল কই, 15 দিনের পুরনো তেল কই। তোমাদের মনে হয় আমি যদি তোমাদের স্ক্রিনশটগুলো দিতে পারতাম, তাহলে তোমাদের দেখিয়ে দিতে পারতাম যে তেল কইগুলো সেই কইগুলো এগুলো নয়, সেই কইগুলো আরেকটু বড় ছিল, এই কইগুলো একটু ছোট, আরেকটু বড় ছিল। আর কালকের ভিডিওতে তোমরা দেখেছো, ভিডিও না লাইভে তোমরা দেখেছো যে ওরা যে কন্ট্রোভার্সি চায়, সেটা পপ কিন্তু একদম বললো, ওই যে বলছে না কন্ট্রোভার্সি হয়েছে তেল কই নিয়ে না কি নিয়ে, তখন বলছে না হোক, কন্ট্রোভার্সি করুক, মানে কন্ট্রোভার্সিকে ওরা জিয়ে রাখতে চায়, সেটা ওরা কালকে অন ক্যামেরায় একটুখানি বলে ফেলেছে, কিন্তু আমি অফ ক্যামেরায় জানি, বুঝি ওদের। তো এই তো গেল। আর বলি মারু, তোর যে কালকের ব্লগিংটা এসছে, সেই ব্লগিংটা কবেকার একটু বলিস তো, সেই ব্লগিংটা কবেকার? তার কারণ আছে, 3-4 দিনের তো অবশ্যই আগের, আমার মনে হয় লাস্ট লাইভটা, কালকে একটা লাইভ করেছিস, তার আগের দিন একটা লাইভ করেছিস। বন্ধুরা,
কারণ আছে। কালকের লাইভটা যখন দেখছিলাম ওর হাতে একটা, এটা সোনার কিনা আমি জানি না, পলা বাঁধানো, এখন তো সিটি গোল্ড আর সোনা বোঝা যায় না, একটা পলা বাঁধানো। তোমরা দেখো এর আগে ওর যে ব্লগ করেছে, ব্লগটা দিয়েছে কালকে, সেই ব্লগে কিন্তু প্লেন পলা পরা। দেখো আমাদের তো কণ্ঠহাসির চোখ না, আমাদের তো এগুলো পড়েই নাকি। এই পলাটা কেউ দিয়ে গেছে, কেউ দিয়ে গেছে যদি সোনার হয়, আর যদি সিটি গোল্ড হয় অবশ্যই কালকে, হয়তো আজকে না হলেও কালকে তোমরা ক্ল্যারিফিকেশন পেয়ে যাবে। কারণ এই যে বলে গেলাম না, যে পলাটা দেখলাম বেশ নতুন মনে হলো, হতেই পারে বাড়ি থেকে লোকজন না আসেনি তো, ফোনও হয় না, কথাও হয় না, তাহলে পলাটার একটু বলিস না রে। কালকে তোর হাতে পলাটা দেখলাম, খুব ভালো লাগলো। আর ওই যে পুড়ে গেছে সঙ্গে সঙ্গে কলগেট দিয়েছিস, এটা আমি টিপসের ভিডিওতে করি, হ্যাঁ দেখে নিস, আমার টিপসের চ্যানেলে এই সমস্ত টিপসই দিই, বুঝতে পেরেছিস? তো যাই হোক, মনে হলো ভিডিওটা অনেক পুরনো, বললো শুক্রবারের, তো আজকে হচ্ছে রবিবার, পরশু দিনের মানে বললো শুক্রবার, আমার মনে হয় আগের শুক্রবারের ভিডিও। কারণ তোমরা শুনেছ কালকে লাইভেই বললো যে কালকের ভিডিও আসবে না, অর্থাৎ কালকে গেছে হচ্ছে শনিবার, কালকে শনিবার গেছে, শনিবার দিন লাইভে বললো কালকে ব্লগ করিনি, তাহলে মাসটা বললো হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবার, তাহলে এটা কোন শুক্রবারের ভিডিও? দেখ আমি তোর ভিডিও থেকে তোকে আমি বলছি যে তাহলে এটা কোন শুক্রবারের ভিডিও, কারণ তুই কালকে লাইভে বললি কালকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি আলু সেদ্ধ ভাত, কালকে বললি দুপুরবেলা আলু সেদ্ধ ভাত করেছিস, রাত্রিবেলা চিকেন করতে করতে লাইভ করছিলি, তাহলে ওই শুক্রবার বলি, শুক্রবারের তেল কই, এটা কবেকার? তো যাই হোক, তুই তোর কথাতেই ধরা দিস। যদিও আমার মনে হলো এই ভিডিওটা অনেক পুরনো, আর অত কাছাকাছি করতে হলো কেন বন্ধুরা? দেখেছো বা ঘর ভর্তি কাছাকাছি জামা কাপড়, মানে এলোমেলো সব, তোর এত কাছাকাছি থাকিস তো দুজন মানুষ, এত জামা কাপড় হলো কেন? এত জামা কাপড়, কারণ তুই দেখিয়েছিস দিন 5-7 আগে তুই 2 বালতি কেচেছিস, তারপরে মানে খাটানার আগের কথা বলছি, 2 বালতি কেচেছিস, কেচে মেলে টেলে দিয়েছিস, তারপরে এত জামা কাপড় হলো কি করে বল তো, একটু বলবি এত জামা কাপড় কেন হলো? একটু বলিস, কারণ বাড়িতে লোকজন আসলেই তো তারা জামা কাপড় পরলে টরলে সেগুলোই তো পরবর্তীতে চলে যাওয়ার পরে কাছাকাছি করতে হয়, চাদর, তারপরে ম্যাক্সি, শাড়ি, তাই না? এটা আমরা বুঝি। তা অত জামা কাপড় কাচতে হলো কেন? তোর মাজায় ব্যথা, তুই কাচতে পারিস না। আর তার আগে বলি একটা কথা, রিলস করছিস পেট দেখিয়ে, এখন বোঝাতে চাচ্ছিস যে তুই প্রেগনেন্ট, কারণ প্রত্যেকে তোকে জিজ্ঞাসা করছে, কারণ ওই রিলসটা দেখেছে সবাই, পেট দেখিয়ে বলছিস না একজনের, না কি জানো একজনের কি হয়, দুজনের জন্যই হয়, এরকম একটা রিলস, মানে পেটটা দেখিয়ে করছিস, মানে এটা কি নতুন কন্টেন্ট? পেট দেখিয়ে ভিডিও করবি এখন, মানে পেট মানে প্রেগনেন্সি দেখিয়ে ভিডিও করবি, তাই না? আর এরকম কমেন্ট আসবে, প্রেগনেন্ট তো হতেই পারিস, কারণ 1 মাস হয়েছে, সেটা না তোরা এত তাড়াতাড়ি আমার মনে হয় না নিবি না, নেওয়া উচিতই না, গুছিয়ে নিবি নতুন সংসার। কিন্তু ওই যে কন্টেন্ট তোরা করিস তো, ওই জন্য বলতে ইচ্ছা করে। আর 1 মাস বিয়ে হয়েছে, 1 মাস প্রেগনেন্সিতে ওরকম পেট বোঝা যায় না, বুঝেছিস? অনেক অভিজ্ঞতা আছে তো, অনেক বয়স হয়েছে তো গেল। এবার বলি কিরে, দিদিভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে না, মানে ভীষণ ভালোভাবে ভেতরে খুব গল্প হচ্ছে মন্দিরা দিদির সাথে, একটুখানি বুঝতে পেরেছিস না? বারবার বলছিস না কিছু তো হয়নি, ঘরবন্দি কেন? মন্দিরা দিদির ভাইয়ের বাড়িতে যেতে পারলি? ও আমি বলেছিলাম যে মেলায় একসাথে গেলি না কেন, তাই জন্য তো পম্পম বললো না কন্ট্রোভার্সি হোক, মেলায় একসাথে গেলি না কেন বলেছি জন্য খুব ফোসকা পড়ে গেছে না 1 মাস হয়েছে বিয়ে করে ফ্ল্যাটে গেছিস, এবং দেখেছি হাঁকতে মুততে দিদিভাইয়ের বাড়িতে দৌড়ে গেছিস। তাহলে এই যে এবার পলাটা, আমি জানি না পলাটা তোর সোনার কিনা, সোনার হলে তো মানুষ বুঝেই যাবে যে কে দিয়েছে, আদৌ তুই স্বীকার করবি না, হয়তো বলবি সিটি গোল্ডের। তুই কালকে বলেছিলি ভিডিওতে, কাল না পরশু দিন তোর যে লাইভ করেছিলি সেখানে বলেছিলি যে হ্যাঁ মন্দিরা দিদিভাইয়ের বাড়িতে আমার একটা গিফট এসছে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তা তোর ব্লগে সেটা দেখা গেল না কেন যে কি গিফট এসছে? কারণ বলেছিলি তো, আমি তো দেখতে পেলাম না, ওভারলুক করে গেলাম তোর ব্লগটা দেখতে গিয়ে। এতটা ভুল করার কথা না তো, তুই তো নিজেই বললি আগের দিনের লাইভে, কালকের না তার আগের দিনের লাইভে তোর একটা গিফট এসছে মন্দিরা দিদিভাইয়ের বাড়িতে, তাহলে সেই গিফটটা কোথায়? দেখালি না তো, বললি তো দেখাবি। তাহলে বুঝতে পারছিস যে এই ভিডিওটা তোর অনেকটা পুরনো। এই তেলকইটা অনেকটা পুরনো। আজকে কি সুন্দর 4টে না 6টা মাছ রান্না করলি না? সেদিনকে 14টা মাছ রান্না করে বলেছিস আমরা তো মাছ খেতে খুব ভালোবাসি, 2টো এবেলা 2টো বেলা 2টো সেবেলা 2টো তো সেই বেলা, এইভাবে বলেছিলি না? হিসাব দেখিয়েছিলি না? ভাতের হিসাবটা দিতে পারিসনি, তাই না?
আর কালকের ভিডিওতে দেখলাম কি সুন্দর তেল কই চারটে করেছিলি, 4টে তেল কই কী সুন্দর রান্নাবান্না দেখালি না? এর আগের দিনের রান্নাবান্না দেখাতে পারলি না তো? যখন ওই যে খাটটা আনার পর তখন তো রান্নাবান্না তখন এইভাবে তো ঘর দেখাতে পারছিলি না। গরু বানা, ভিউয়ার্সদের গরু বানা। সব ভিউয়ার্সরা কিন্তু বোকা নয়, সব ভিউয়ার্সরা বোকা নয়। দেখ তুই যে তোর শুয়ের সাথে কথা বলিস, এ তো বলতেই বলিস, সে তো আমরা দেখেছি যে তোকে দিয়ে আপডেট দিয়েছে যে ওর সংসারে কী নিয়ে অশান্তি তুই জানতিস, তো হতেই হবে। কারণ এত আনন্দ ফুর্তি করেছিস দীঘাতে গিয়ে, তোকে তো সাথ দিতেই হবে, নালে হয়তো ভান্ডাই ফুঁড়ে দেবে, তাই না? ও জামে ভান্ডাই ফুঁড়ে দেবে। তা ও কিন্তু কালকে বলে গেছে, তাহলে সেই কথাটার উত্তর দিস। ও কিন্তু বলে গেছে, মন্দিরাকে বলেছে যে মারু শাড়ির বিজনেসটা করছে না কেন, একটু বলিস তো। মন্দিরাকে জিজ্ঞাসা করবে কেন? মন্দিরাকে কেন জিজ্ঞাসা করবে তোর দিদিভাই যে মারু কেন শাড়ির ব্যবসাটা ছেড়ে দিল বা শাড়ির ব্যবসাটা করছে না? ও কিন্তু জানে, বললো আমি কিন্তু জানি। তুই একটু বলিস তো, মন্দিরা বলবে কেন? শাড়ির ব্যবসা কেন করছিস না তুই বলবি। হ্যাঁ, যে কালকে যে ইসের বললি না, এটা যে কটা দিন দেখিয়েছিস, সে কটা অর্ডার হয়েছে, সেই অর্ডারগুলো দিয়েছিস, তুই বলবি। তাহলে তুই দিদিভাইকে মানে তোর সুদিদিভাইকে কিছু বলেছিস শাড়ির ব্যবসা নিয়ে? নাহলে ও এইভাবে মন্দিরাকে বললো কি করে? কি করে বললো? আমরা নয় ভিডিও দেখে আনকা বলি, আন্দাজে বলি, যখন যেটা মনে হয় বলে দিই, আন্দাজে বলে দিই যে কিরে শাড়ির ব্যবসাটা ছেড়ে দিলি কেন? আবার কেউ তোকে গিয়ে বলছে, এই যে দুষ্টু ভিউয়ার্সরা গিয়ে বলছে দেবশ্রী আন্টির ভয়ে তুমি শাড়ির ব্যবসা ছেড়ে দিলে। তুই বলছিস না আমি কাউকে ভয়ই পাই না। তাহলে বলছিস না কেন? শাড়ির ব্যবসা তুই করতে করলি, বলছিস না কেন? জুয়েলারির ব্যবসা করতে নিয়েছিলি, সেটা মন্দিরা করছে জন্য দিদিভাইকে দিয়ে থ্রেট খাওয়ালি যে তুই হঠাৎ করে কেন জুয়েলারির ব্যবসা করছিস? করতেই পারে, শাড়ির সাথে জুয়েলারি হলে পরে মানুষ ব্যবসা বাড়ায়, করতেই পারে। সেখানে তুই নিশ্চয়ই কিছু বলেছিস, নাহলে এই কথাটা তোর সুদিদিভাই বললো কি করে যে হঠাৎ করে জুয়েলারির ব্যবসা কেন করছিস? একটু বলিস তো। কারণ আমি মানে বুঝেছিলাম তোদের ভিডিও দেখে যে তোরাও জুয়েলারির ব্যবসা মানে পম ওই যে এইসব ব্যবসার সাথে তুই জুয়েলারির ব্যবসা, আমি বলেছিলাম শাড়ির ব্যবসা না করে জুয়েলারির ব্যবসা কর, ভালো লাগবে। কারণ যেহেতু তোর দিদিভাই শাড়ির ব্যবসা করছে, সেহেতু এই ব্যবসাটা না করাই ভালো। তুই জুয়েলারির ব্যবসা কর পাশাপাশি, কিন্তু তখন তুই করিসনি, মন্দিরা স্টার্ট করে দিয়েছে। অতএব সেটা করার, আর যে যার কপালে খায়, কিন্তু শাড়ির ব্যবসা করলে তখন যেটা করেছিলি সেটা অন্যায় করেছিলি। তো বলিস তো, সুদিদিভাই হঠাৎ করে মন্দিরা দিদিভাইকে থ্রেট করলো কেন যে শাড়ির ব্যবসাটা মারু ছেড়ে দিল কেন? তা তুই উত্তরটা দিস। নিশ্চয়ই ভিডিও দেখিস সুদিদিভাইয়ের ভিডিও নিশ্চয়ই দেখিস, তুইও জানিস। দেখ জানি আমিও সবটাই জানি, তো সুদিদিভাই যেমন জানে আমিও জানি, তুইও জানিস, আমি জানি, ঠিক আছে? অনেক কিছুই এরকম অনেক কিছু জানি, বুঝতে পেরেছিস? অনেক কিছু জানি, কিন্তু তুই যা দেখাবি তাই তো বলবো, তুই ভিডিওতে যা দেখাবি তাই তো বলবো। এই যে তুই মন্দিরা দিদিভাইয়ের বাড়িতে এখন যাচ্ছিস না, যেতেই পারছিস না, সময়ই নেই। তুই বলছিস মেলায় যাইনি, একাকে ঘুরতে পারি না, স্বামীর সঙ্গে একা ঘুরতে পারি না। তাহলে রানাঘাটে এসেছিলি কী করতে একা? তোর কি দুনিয়ায় আর কোনো জায়গা ছিল না, আর কোনো ভাড়া ছিল না? তুই কালকে বলছিস বরের দোকানটাকে ফেলে রেখে চলে আসতে হয়েছে, তাহলে কাছাকাছি কোনো ঘর ভাড়া নিয়ে ও ওখান থেকে দোকানদারিটা করতে পারতো। তুই হঠাৎ করে রানাঘাটে এসছিস কেন? মন্দিরা দিদিভাইয়ের ঘাড়ের উপরে ভর দিয়েই তো এসছিস। আজকে বলছিস একা একা স্বামী স্ত্রী কোথাও যেতে পারিস না? অবশ্যই যেতে পারিস। মেলা বাজারে স্বামী স্ত্রীর একান্ত জায়গা নয়। সিনেমা হলে গেছিস ঠিক আছে, আর এত মাখামাখি দেখিয়েছিস ওই জন্য বলেছি, ওই জন্য বলেছি যে জয়ী এত কেঁদেছে অথচ তুই যাসনি। আর একটা কথা বলি, তুই এর আগের ভিডিও, অবশ্যই পুরনো ভিডিওতে দেখিয়েছিস, একটা কেক নিয়ে এসেছিলি। তোর 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তোর নতুন চ্যানেলে, তোর বরের চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে জন্য সেলিব্রেট করবি। তুই বললি আমার বরের চ্যানেলে দেখতে পাবে, তো দিয়েছিলি নাকি বরের চ্যানেলে দিয়েছিলি? সেলিব্রেশনটা দেখাতে পারলি না কেন? তো সেই সেলিব্রেশনটারও কোনো গোপনীয়তা আছে নাকি? কেক কাটলি, এত সুন্দর কেক নিয়ে আসলি, কেক কাটলি নাকি সেটাও স্টকে আছে, আস্তে আস্তে দিবি? সেই সেলিব্রেশনও কিন্তু পেলাম না। কারণ সেদিনই বলেছিলি এইটা তোমরা ওই ব্লগে পাবে, 2000-এর সেলিব্রেশন। 50,000-এর করিসনি, তোরা 2000-এর সেলিব্রেশন করেছিস, তাই না? ওটা তোর বরের চ্যানেল, 2000 তোকে দেখে সাবস্ক্রাইব হয়েছে, তাই তো? ওই জন্য তা দেখালি না কেন সেই ভিডিওটা? নাকি সেটাও স্টকে আছে, সেটাও দেখাবি?
দেখলাম না তো, না লাইভে, না তোর চ্যানেলে, না ওর চ্যানেলে। সেটারও গোপনীয়তা আছে নাকি? একটু জানাস। বুঝতে পেরেছিস? গট আপ গেম খেলছিস সুদিদিভাইকে নিয়ে, সঙ্গে গট আপ গেম খেলছিস। এর আগেও তো প্রচুর খেলেছিস তুই, আরও সেতু বানিয়ে ফেলেছিলি। সেতু ওই মন্দিরা দিদিভাইয়ের সেতু হয়ে গেছিলি, তাই না? সেটা তোর এই সুদিদিভাই বাস্ট করেছে, নাহলে আমরা জানবো কী করে তুই কখন কোন সেতু হয়েছিলি। তা ওই জন্যই কি আবার কিছু করতে গিয়ে লাত খেয়েছিস? সোমনাথের মনে হচ্ছে আবার লাত খেয়েছিস। ওর যে বলছিলি না, স্মৃতিগুলো, চ্যাটগুলো দেখছিলাম, মানে হোয়াটসঅ্যাপ, তোর আর দিদিভাইয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট, খারাপভাবে নিস না, দেখছিলি না? ওইটা দেখেই মনে হচ্ছিল না অতীতগুলো ঘাটিয়ে দিচ্ছিলি দিদিভাইকে, ওই জন্য লাভ খেয়েছিস নাকি? সত্যি শাড়ির ব্যবসায় মন্দিরা বুঝতে পেরেছে যে সত্যি ওর ক্ষতি হচ্ছে, আর তুই কতটা খতরনাক ও বুঝে গেছে। ও তো বুঝেই গেছিল, ও তো বুদ্ধিমতী, এই দিক দিয়ে তো বুদ্ধিমতী। তো যাই হোক, তোর দিদিভাইও কিন্তু কালকের ভিডিওতে বলে গেছে মন্দিরাকে যে শাড়ির ব্যবসাটা কেন ছাড়লো, কেন করলো না, একটু বলিস তো। আর জুয়েলারির ব্যবসাটা কেন করলো? তা উত্তরটা তোকে নিয়ে, যখন উত্তরটা তুই দিলে ভালো হয় না ভিডিওতে, তুই দিস ভিডিওতে। আর বলিস কালকে যে তেলকোয়ের ভিডিওটা, কালকে পরশুদিন তেলকোয়ের যে ভিডিওটা, সেটা কবেকার ভিডিও? কারণ তোর হাতে প্লেন পলা দেখলাম একদিন, তারপরে কালকে যখন লাইভ করছিস তখন এই বাঁধানো পলাটা, সিটিগুলো হতে পারে, মানে সোনারও হতে পারে, বাঁধানো পলাটা দেখলাম। হঠাৎ করেই তোর হাতে বাঁধানো পলা, মনে হলো আমার এটা সোনার নাও হতে পারে, আমি ভুল হতে পারি। তাহলে কি, যাই হোক, তুই জানিস, তুই না বললে আমরা কি করে বলবো বল? আমরা তো যতটুকু দেখবো ততটুকু। যেমন লুঙ্গির ব্যাপারটা বারবার পম্পম এসে বলছে না, এই দেখো লুঙ্গি, আর কিছু ক্ল্যারিফিকেশান দিতে পারছিস না তো। যে প্রশ্নগুলো করে গেছি, একটার ক্ল্যারিফিকেশান তোর কাছে নেই, বুঝতে পেরেছিস? কেউ তোর মার কথা জিজ্ঞাসা করলে পরে স্ট্রেট বলে দিস যে না, কোনো খোঁজ খবর নেই। কেন বলতে পারিস না যে আশেপাশে থেকে খবর নিয়েছি, মা ভালো আছে, মা পাপা ভালো আছে? এটা বলতে পারিস না? না, একদম স্ট্রেট বলিস না কোনো যোগাযোগ নেই। কোনো দিন যদি ফ্লাশ হয়, এই ভিউয়ার্সদের সামনে মুখ দেখাতে পারবি তো? সে কোনো দিন যদি তোদের মিলমিশ হয়ে যায় আর প্রমাণ হয়ে যায় যে তোদের সঙ্গে যোগাযোগ ছিল, সেই দিনকে আমি তোদের প্রমাণ দিয়ে দেবো যে তোদের সঙ্গে প্রথম থেকে যোগাযোগ ছিল। সেই দিন দেবো যেদিনকে তোর বাবা মার সাথে ওপেনলি দেখাবি ক্যামেরায় যে তোদের মিলমিশ হয়ে গেছে, সেই দিনকে আমি আসবো প্রমাণ দিতে। মনে রাখি সেই কথাটা, ঠিক আছে? তো যাই হোক, চল, ভালো থাক তোরা, আর ওই প্রেগনেন্সি নিয়ে নাটক করিস না, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকে ভিডিও আসবে কিনা জানি না, বলছিল কালকে ব্লগিং করিনি, আজকে ভিডিও আসবে কিনা। সত্যি কথা বলিস একটু, সত্যি তো ধার দিয়ে যাস না। তো একটা কথাই বলে গেলাম যে গট আপ গেম খেলছিস না, সুদিদি ভাইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কর, কন্টেন্টের দরকার তো। চলো টাটা। আর যেগুলো বলে গেলাম মনে রাখিস। এরকম অনেক কথা বলা যায় তোর ভিডিও থেকে, কিন্তু কি বলতো, ইচ্ছা করে না। কারণ জানি তো কোনো কিছু স্বীকার করবি না, কোনো কিছু ক্লারিফিকেশান দিবি না, যেটা শুধু তোর মনে হবে যে এটা তো ভুল। ইচ্ছাকৃতই বলেছিলাম ভুলটা, বুঝতে পেরেছিস? ইচ্ছাকৃত বলেছিলাম। তোর এই সে লুঙ্গি দেখা গেছে, আর দেখেছিস কেমন চিটচিট করে, মানে সেই জোকের মুখে নুন দিলে যেমন হয়, সেরকম জোকের মুখে নুন দিয়েছিলাম। আর দেখো চার করে কেমন বলতে এসছিস। শাড়ির ব্যবসার কথাটা বল তাহলে, দিদিভাই যখন কালকে বলেছে, তাহলে আজকে অন্তত তুই বল যে কেন শাড়ির ব্যবসাটা করছিস না। বলতে পারবি না বলতে। চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি, দেখি কার ভিডিও নিয়ে আসি, কারণ কন্টেন্ট তো এখন প্রচুর। টাটা।